হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজ আমি দেখুন আপনাদেরকে দেখাবো পাট শাকের পকোড়া বানিয়ে কিভাবে পাট শাক পকোড়া বানানো হয়। তার জন্য দেখুন কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে সেগুলো আবার দেখে নিই। লাগছে পাট শাক বা নালি শাক 1 কাপ, দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করা, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, একটা পেঁয়াজ এইভাবে কুচি করে নেওয়া, আর লাগছে স্বাদ মতো লবণ, জিরের গুঁড়া 1/2 টেবিল স্পুন, আর 1/2 কাপ বেসন। আর হ্যাঁ, ভাজার জন্য লাগছে এটা ডুবো তেল। তো যেহেতু ডিপ ফ্রাই হবে সেই জন্য আমি তেলের পরিমাণটা বললাম না। এতে আমি দেখুন কড়াতে মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা গরম হবে, গরম হতে হতে আমি বেসনটা মেখে ফেলবো। তো দেখুন আমি ডুবো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পকোড়াগুলো ভাজতে শুরু করবো। আগে মিশ্রণটা মেখে নিই তেলটা গরম হতে হতে। দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বেসনটা মাখবো। বেসনটা মাখতে আমার কিছুটা জল লাগবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়োটা। এরপর এটা একটু মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজটা, দিয়ে দেবো কুচি করে রাখা পাট শাকটা। এরপর আমি এটাকে আস্তে আস্তে জল দিয়ে হাত দিয়েই মাখাবো। আপনারা চাইলে চামচ দিয়ে মাখাতে পারেন, তো আমি সাজেস্ট করবো হাত দিয়ে মাখানো ভালো হবে। একটুখানি জল দিলাম, জল দিয়ে মাখাতে শুরু করছি। দেখুন মিশ্রণটি আমার মাখানো হয়ে গেছে। আমি এরপর এগুলো ডোর মতো করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখুন আগে দেখে নিচ্ছি আমি তেলটা আমার গরম হয়েছে কিনা। তেল আমার গরম হয়ে গেছে। দেখুন আমি হাতে করে নিচ্ছি, এইভাবে একটু ডোর মতো করে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইরকমভাবে আমি সব পকোড়াগুলো ছেড়ে দেবো একে একে। দেখুন আমি তেলের মধ্যে পকোড়াগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো, এপিট ওপিট উল্টে। দেখি আমার এক পিঠটা মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন পকোড়াগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আমি এটাকে পর নামিয়ে ফেলবো সার্ভিং প্লেটে। তো দেখুন পাট শাকের পকোড়া রেডি হয়ে গেছে। আমি এটা শিরাতে নামিয়ে ফেলেছি। এটা খেতে খুবই মুচমুচে এবং টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং অতিথিদের খাওয়ান এবং আমাকে জানান আমার রেসিপি আমাদের কেমন লেগেছে। এবং আমার চ্যানেল লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন অবশ্যই দাবান যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। এবং আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।